জানেন ঠাকুর, কাল আমাদের পাড়াতে একটা মজার ঘটনা ঘটেছে। ও তাই, কি রকম ঘটনা শুনি? আমাদের প্রতিবেশী রতনদা আছে না? এ রতন? আমাদের ওই কিপ্টে রতন? হ্যাঁ হ্যাঁ, ওই রতনদা গতকাল হাটে গেছিল মশারি কিনতে। ওই দাদু, তোমার মশারির কি দাম? নতুন না পুরানো, কোনটা নেবেন বলুন? নতুন 5 টাকা আর পুরনোগুলো মাত্র 1.5 টাকা করে বেচছি। তোমার পুরাতন মশারি তো দেখছি নতুনের মতো লাগছে। নিয়ে যান বাবু, এই একটা পড়ে আছে, 5 কেটে দিয়ে দেব। ওরে বাবা, তো কম দাম! বউ বলেছে একটা ভালো মশারি নিয়ে যেতে, এ তো মন্দ হয় না। আর ওপর বেশ সস্তা, আর একটু কমানো যায় কি দেখি। দাদু, 75 পয়সা হবে কি না বলো, তাহলে নেব। ওটা 1 টাকা করে দেন বাবু, না হলে বয়ে আনার খরচ উঠবে না, খুব লস হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এই নাও 1 টাকা, আর মশারিটা দাও। উহ, বাঁচা গেল। 1 মাস ধরে মশারিটা হাটে আনছি আর ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এমন অপয়া মশারি খুব কম দেখেছি। আমাদের রতনদা তো খুব খুশি, হাটে থেকে অনেক সস্তায় মশারি কিনে বাড়ি ফিরেছে। রাতে মশারি খাটিয়ে শোয়ার পর মাঝরাতে রতনদার ঘুম ভেঙে যায় আর দেখে এই, আমাকে এখানে কেন এনেছিস? আমার জিনিস তুই কেন নিয়েছিস? এই গিন্নি, তোমার কি হয়েছে? এ তোর গিন্নি, হাটির মোড়া, তোর ঘাড় মোটকে আজ ফুটবল বানাবো। এই গিন্নি, আমি তোমার স্বামী, জানো না? তবে রে, তবে রে, এই নে। বাঁচাও বাঁচাও, গেলুম রে, ভূতে খেয়ে ফেললো রে, বাঁচাও, গেলুম রে, বাপরে বাপ, ভূতে খেয়ে ফেললো রে। রতনদা তো পালিয়ে প্রাণ বাঁচায়। পরের দিন খবর পেয়ে আমরা সব গিয়ে দেখি রতনদার বউকে গাছের সাথে বেঁধে রেখেছে, আর হরেন ওঝা ঝাড়ফুঁক করছে। রতনদার বউয়ের তো রণচণ্ডী মূর্তি, ছাড়া পেলে সবাইকে খেয়ে ফেলতো। হরেন ওঝা তার সামনে নতুন কেনা মশারিটা পুড়িয়ে দিতে রতনদার বউ আগের মতো স্বাভাবিক হয়ে যায়। গদেষু চাপরিখান শূলম ভূষণ্ডিম আড়ারৈত্র নারানাম সদা সংঘ ভূষণ। ওং হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওং হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওং হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। একটু সুস্থ হয়ে প্রতিবেশীদের মুখে সব কিছু শোনার পর রতনদার বউ রতনদাকে ঝাঁটা নিয়ে তাড়া করে। মুখ পোড়া মিনছে, কিপটেমি করে জীবনটা শেষ করে দিলে। সব জিনিসে কিপটেমি। আয়, তুই বাড়ি আয়, আজ থেকে তোকে মাটি খাওয়াবো, মাটিতেই শোয়াবো, তোর অনেক পয়সা বেঁচে যাবে। তাদের কাণ্ড দেখে সবাই হো হো করে হাসতে থাকে।
হাসির কাণ্ড বটে। রতন আর কি করে জানবে কিপ্টিমির শাস্তি এইভাবে পেতে হবে? তবে অনেক সময় দেখা গেছে মানুষের মৃত্যুর পরও তার প্রিয় জিনিসের প্রতি মায়া থেকে যায়। আমার বন্ধু হরিশঙ্কর একবার একটা পুরনো কাঠের আলমারি কিনেছিল কোনো এক পৌষ মেলা থেকে। অপূর্ব সুন্দর কাঠের কাজ, একবার দেখলেই পছন্দ হয়ে যাবে। অনেক খরচ করে সেই আলমারিটা বাড়িতে আনে। বাড়ির সবাই আলমারি দেখে খুব খুশি হয়। দেখি দেখি দেখি, আমি একটু দেখি। বাহ বাহ, খুব সুন্দর। রঘু, রঘু, আলমারিটা ভালো করে মুছে ফেল। আগে এই তো বাবু, এখনই দিচ্ছি। মোছার পর ভালো ভালো জামা কাপড়গুলো এই আলমারিতে গুছিয়ে রাখবি। ঠিক আছে ঠিক আছে বাবু। আরে যা যা যা, এই তো পরিষ্কার করলাম, আবার ময়লা হয়ে গেল। এত করে ঘষছি, তবু তো পরিষ্কার হচ্ছে না তো। এগুলো কিসের দাগ? জল দিয়ে তেল দিয়ে কিছুতেই তো উঠছে না। দেখি একবার ভেতরটা পরিষ্কার করি। আলমারিটা খুলতেই গায়ে কাঁটা দিল কেন? বাবুর যেমন খেয়ে দিয়ে কাজ নেই, কোথা থেকে এই সব জিনিস আনে? যাই, জামা কাপড়গুলো সাজিয়ে দিই, না হলে আবার রাগ করবেন। রঘু, আলমারি থেকে আমার গরদের পাঞ্জাবিটা নিয়ে আয় তো। আগে এখুনি আনছি বাবু। কোনো জামা কাপড় নেই বাবু। নেই মানে? কাল নতুন আলমারিতে যত জামা কাপড় গুছিয়েছিলাম, একটাও নেই। তুই কি আজকাল দিনের বেলাতেও গাঁজা টানছিস? না হুজুর, আমি গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছি। আপনি একবার দেখবেন, চলুন। সত্যি তো, একটাও জামা কাপড় নেই। আলমারি তো ফাঁকা, খালি। কাল জামা কাপড়গুলো গুছিয়েছিলিস তো? আগে হ্যাঁ বাবু, নিজের হাতে গুছিয়েছিলাম। তাহলে সব গেল কোথায়? আমার মনে হয় বাবু, কাল রাতে চোর এসেছিল। চোর কি মাথা মোটা? আশেপাশে দামি জিনিস বাদ দিয়ে আলমারি থেকে জামা কাপড় চুরি করবে? তাই তো। তাহলে জামা কাপড়গুলো কোথায় গেল বাবু? ঠিক আছে, ঠিক আছে, তোর জামা কাপড়গুলো এর মধ্যে রাখ। আর তোর গিন্নিমাকে এই সব কিছু যেন বলিস না। দেখি কাল কি হয়। না বাবু না, আমি বলবো না। আজ ফের আমার আলমারিতে জিনিস রেখেছিস?
ওরে বাবারে, ভূত ভূত বাবু, ভূত ভূত! চুপ কর, আস্তে আস্তে। কি হয়েছে? এত রাতে চেঁচাচ্ছিস কেন? বাবু, ভূত! আলমারিতে ভূত আছে। ভূত আলমারিতে কি করছে? জানি না বাবু, আলমারিটা না নড়ছিল, আর একটা মেয়ের গোগানির আওয়াজ আসছিল ওর ভেতর থেকে। বাবু, চলুন না, একবার দেখবেন। কি? না বাবা না, আমি যাব না। তোর ওই ঘরে গিয়ে কাজ নেই। তুই এই ঘরের মেঝেতে শুয়ে পড়, কাল কিছু একটা করা যাবে। বাবু গো, ভূত যদি আমার জামা কাপড়গুলো নিয়ে নেয়, তাহলে আমার কি হবে বাবু? তুই তোর জামা কাপড় নিয়ে চিন্তা করছিস? আমি ভাবছি কত টাকা দিয়ে আলমারিটা কিনে আনলাম, আমার টাকাগুলো কি জ্বলে গেল? শোন, কাল সকালে আমার বন্ধু চন্দ্রনাথকে একবার ডেকে আনবি। কে বাবু? ওই বুড়ো শিবতলার পুরুত? হ্যাঁ, ওই ঠাকুর মশাইকে ডেকে আনবি। নে, দরজা বন্ধ করে এখন শুয়ে পড়তো। হরিশঙ্কর, এত জরুরি তলব কেন? ভাই, খুব বিপদে পড়েছি ভাই। কয়েকদিন আগে একটা পুরানো আলমারি কিনে এনেছি। এখন দেখছি আলমারির সাথে সাথে একটা ভূতও বাড়িতে চলে এসেছে। সে কি রে, লোকে পুরনো আলমারির সাথে ময়লা ধুলো বালি বাড়িতে আনে, আর তুই ভূত নিয়ে চলে এলি। বড় বিপদে পড়েছি ভাই, কিছু একটা ব্যবস্থা কর। চল একবার দেখি আলমারিটাকে। অপূর্ব অপূর্ব আলমারি ভাই, যার জিনিস তার মায়া পড়ে আছে এর ওপর। ভূতটা তাড়িয়ে দে ভাই, আলমারির মধ্যে যা কিছু রাখছি সব গায়েব হয়ে যাচ্ছে। তোমরা কেউ এই গণ্ডির কাছে আসবে না, এর বাইরে থাকবে। রিং ক্রিং চামুন্ডায় নমঃ, রিং ক্রিং চামুন্ডায় নমঃ, রিং ক্রিং চামুন্ডায় নমঃ।